হ্যালো গাইস, আজ আমি দেখাবো স্পেশাল ওয়ান ফটোগ্রাফি। তো শুরু করছি। এইখান থেকে আমি প্রত্যেকটি ফন্ট আলাদা করব। স্পেশালটি উপরে থাকবে যেহেতু স্পেশাল, এবং ফটোগ্রাফিটি নিচে থাকবে। এটি পুরোটা জুড়েই থাকবে এই ফটোগ্রাফির ডিজাইন। তো এখন আমি এই ওয়ানটি কাস্টম করব। এর জন্য আমাকে নেক্সা ফন্ট ব্যবহার করতে হবে, নেক্সা ফন্ট। তারপর এখান থেকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করার পর এখান থেকে আনগ্রুপ, এখান থেকে দেখেন এখন আমি কাস্টম করে দিব। এগুলো আমি ইচ্ছা মতো কাটিং করব। কাটিং করার পর এখান থেকে দেখেন আমি এটুকু কেমন জানি মনে হচ্ছে, এটা আমি রিমুভ করে দিচ্ছি। তারপর এখান থেকে নিয়ে আসতেছি একটা, ওকে। এখান থেকে উপর থেকে আমি হালত করে নিয়ে আসলাম। যাই হোক, গ্রুপ করে দিচ্ছি। এইটুকু আমি রিমুভ করে দিব। এখানেও কাস্টম করব আমি। উপর থেকে আমি দেখেন একটি গাইড নিয়ে আসতেছি, ওকে। গাইড আনার পর এখান থেকে আমি লক করে দিচ্ছি। লক করার পর এটা আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর ইলিপস টুল থেকে আমি এটা বড় করে দিচ্ছি। বড় করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করে দিলাম। এখন এটি কালার দেব। এটি দেখেন ছোট লাগতেছে, আরও ছোট করে দিই, ওকে। এটুকু আমি ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখান থেকে কেটে দিচ্ছি। কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করে দিলাম এখানে। এটিকে ছোট করে দিলাম এবং কালার দিয়ে দেব। তারপর এই জায়গায় আমি যেহেতু এটি ওয়ান, তো আমাকে ওয়ান বোঝাতে হবে, সেজন্য আমাকে এখান থেকে একটি ওয়ান বসাতে হবে। এর জন্য একটুকু এই ওয়ানটা আমি বসাবো। এটা ছোট মনে হচ্ছে, এটা আমি বোল্ড করে দিব। কী দিয়ে বোল্ড করলাম দেখেন, স্ট্রোক দিয়ে বোল্ড করলাম। আবার এটা আমি এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দিয়ে এখানে যে দেখেন একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা শেষ করে দেব। এই দেখেন শেষ, ঠিক আছে। আমি এটা দিয়ে শেষ করে দিলাম। এখন আমি কালার দিব, ওকে। কালারটা আমি হোয়াইট কালার দিলাম। সবগুলো ধরে অ্যালাইন করে দেব, ওকে। তো অ্যালাইন করা শেষ হলে এটুকু ধরে আমি নাই করে দিব, ঠিক আছে। এটা দিয়ে নাই করে দিব, নাই। ভিতরের অংশ ফাঁকা দেখতে চান, এই দেখেন ফাঁকা, ঠিক আছে। যাই হোক, সবগুলো ধরে এইটুকু ধরে আমি গ্রুপ করে দিচ্ছি এবং সবগুলো ধরে অ্যালাইন করে দেব উপর ডিচ, ওকে। শেষ, এইটুকু শেষ। এখন আমাকে স্পেশালের জন্য আলাদা একটি জায়গা তৈরি করতে হবে। তো কীভাবে জায়গা তৈরি করব আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই জায়গায় আমি চেঞ্জ কেস আপার কেস, এখান থেকে আমি একটি ফন্ট দিচ্ছি জেনি লোটাস, ওকে। জেনি লোটাস ফন্ট দেওয়ার পর এখান থেকে একটু বড় করে দিলাম। বড় করার পর এইখান থেকে আমি একটা ফ্রেম তৈরি করব, ওকে। এই ফ্রেমটি তৈরি করা শেষ হবে। আমি দেখেন এই ফ্রেমটি কিভাবে তৈরি করছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটুকু ধরে আমি এখন, ওকে। এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটুকু ছোট করে দিতে হবে এবং লম্বা করে দিতে হবে, ওকে। এই সবগুলো ধরে অ্যালাইন করে দিব। অ্যালাইন করা শেষ হলে আমি এটা অ্যাডজাস্ট করে দিব এবং এইটা শুধু আমি স্টকে ঘুরিয়ে দিব। স্টকে ঘোরানোর পর এখান থেকে স্টক বাড়াবো। স্টক বাড়ানোর পর এখান থেকে আমি অবজেক্ট এক্সপান্ড করে দেব, ওকে। তারপর সবগুলো ধরে এখন আমি এখান থেকে দেখেন অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন করার পর এখান থেকে আমি কেটে দেব, ঠিক আছে, ওকে। এখানে দেখেন সুন্দর হয়ে গেছে আমাদের। এইখানে দেখেন আমাদের এইটুকু গ্রুপ করতে হবে সবগুলো ধরে, শুধু ওয়ান স্পেশালটা উপরে থাকবে। এখন আমাদের আরেকটা কাজ করণীয় বাকি। এটুকু ধরে নিচে নামাতে হবে, ঠিক আছে। নিচে নামাচ্ছি এবং এটুকু ধরে আবার উপরে উঠাতে হবে। একটু বেশি কেটে ফেলেছি আমি,
এর জন্য টেনে বড় করছি। ওকে, এখন এই পাশের অংশ এবং এই পাশের অংশ, আচ্ছা এইটুকু ধরে আমাকে বড় করে দিতে হবে। ওকে, এটুকু ধরে এখন আমাকে টেনে বড় করতে হবে। ওকে, এটুকু শেষ হলে এখন আমাকে অ্যালাইন করে দিই। ওকে, এইটুকু আমি যতটুকু পারি এইখান থেকে বড় করে দিই। ওকে, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখানে যদি মাঝখানে রাখি সেই ক্ষেত্রে এই ফন্টটি কাটা যাবে, সেই কারণে আমি এই পাশে রেখে দিলাম। ওকে, এখন আমাকে এই জায়গায় ফটোগ্রাফিটি কন্ট্রোল টি দিয়ে এখানে নেক্সা ফন্ট দিচ্ছি। নেক্সা ফন্ট দেওয়ার পর এখান থেকে স্পেস আমি 500 করে দেবো, স্পেস। ওকে, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর থেকে আমি এখানে দেখেন দিয়ে দিলাম ফটোগ্রাফি। ঠিক আছে, তো এইটুকু ফ্রেমটা ধরে আমি এটা গ্রুপ করে দিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, এখন আমাকে এই জায়গায় একটি ফটোগ্রাফি কিছু আইকন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এর জন্য আমাকে এইখান থেকে ওকে ওকে এখন আমাকে কি করতে হবে, এই ক্যামেরার কাছাকাছি আনতে হবে। তার জন্য কি করতে হবে, একটুকু ধরে টেনে, আচ্ছা এটুকু টেনে আমি এইভাবে নিয়ে আসব, এটুকু ধরে টেনে এইভাবে নিয়ে আসব। ঠিক আছে, তো এখন আমি এটি বড় করে দেব যতটুকু করা যায়। ওকে, এখন আমাকে সামান্য এইটুকু ধরে টেনে সামনের দিকে নিয়ে আসতে হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুব সুন্দর লাগছে। এটা ধরে সম্পূর্ণ ধরে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এখানে লোগোটি আমার কমপ্লিট। স্পেশাল ওয়ান ফটোগ্রাফি লোগো, এটি আমি রিমুভ করে দিচ্ছি, এগুলো সব রিমুভ করে দিচ্ছি। এখানে এই হলো ডিজাইন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।